এটা আমাদের নর্থ সিকিম ট্যুরের তৃতীয় পর্ব। প্রথম দিন আমরা ছিলাম গ্যাংটকে, দ্বিতীয় দিন ছিলাম থাঙ্গুতে এবং আজকে তৃতীয় দিন। প্রথমেই আমরা ঘুরে দেখব গুরুদংমার লেক এবং তারপরে ঘুরে দেখব কালাপাত্থার। এখন এখানের পরিস্থিতি কেমন, রাস্তাঘাটের অবস্থা কেমন, বরফ কোন কোন সময় পাওয়া যাবে এবং গুরুদংমার লেক কতদিন খোলা থাকবে সেই সমস্ত ডিটেলস দিতে চলেছি আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। গ্যাংটক থেকে দ্বিতীয় দিন আমরা চলে এসেছিলাম থাঙ্গুতে। থাঙ্গুতে থাকার প্রধানত এটাই কারণ খুব সকালবেলা উঠে গুরুদংমার লেক এবং কালাপাত্থার ঘুরে নেওয়া যায়। অনেকেই লাচেন চয়েস করবেন, কিন্তু লাচেনে থাকলে কিন্তু রাস্তাঘাটের অবস্থা সবসময় সমান থাকে না। তাই এই গুরুদংমার লেক আর কালাপাত্থার ঘোরার জন্য আসতেও যেমন অনেকটা দেরি হয়ে যায়, সবসময় পারমিটও পাওয়া যায় না। তাই আমি সবাইকে সাজেস্ট করব থাঙ্গু থাকার জন্য। আর এখানের প্রকৃতি এতটাই সুন্দর, চারিদিকের পরিবেশ এত সুন্দর যে থাকলে আপনাদের ভালোও লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা পেয়ে যেতে পারেন এরকম তুষারপাত, যেরকম আমরা পেয়েছিলাম। আমরা ছিলাম এই হোমস্টেটার জন্য ডিটেলস যদি লাগে তাহলে এর উপর আলাদা একটা ভিডিও আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। এরপর খুব সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম গুরুদংমারের উদ্দেশ্যে। থাঙ্গু থেকে গুরুদংমার লেক যাওয়ার যে রাস্তাটা, এটা কিন্তু ভারী সুন্দর ছিল। পিচ ঢালা রাস্তা, দুদিকে বরফ পড়ে রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই রাস্তায় বাইক এবং কার দুটোই অনায়াসে চলে যাবে। তবে আমরা যখন গ্যাংটক থেকে থাঙ্গু আসছিলাম লাচেন হয়ে, সেই যে রাস্তাটা ছিল মারাত্মক খারাপ। সেই রাস্তার উপর ডিটেলসে একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা যারা বাইক নিয়ে আসবেন মনে করছেন, তারা ওই ভিডিওটা আসার আগে অবশ্যই একবার দেখে নেবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গুরুদংমার লেক আপনারা একেবারেই আসতে পারবেন না, গ্যাংটক থেকে লাচেন হয়ে এখানে পৌঁছাতে হয়। এবং যেহেতু এটা অনেক উচ্চতায়, তাই উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার জন্য আপনাদের একদিন লাচেন কিংবা থাঙ্গুতে থাকতে হবে। শোনা যায় গুরুদংমার হ্রদের কাছে ইয়াক এবং নীল ভেড়ার মতো প্রাণীও দেখা যায়। তবে এখানে ভ্রমণের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয়, কারণ যেহেতু এটি একটি আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত। থাঙ্গু থেকে গুরুদংমার লেকের যে রাস্তাটা, এটা এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না। আপনারা যখন এখানে আসবেন তখন নিজেরাই উপলব্ধি করতে পারবেন। আমাদের মোটামুটি সময় লেগেছিল 40 মিনিট মতো, খুব একটা বেশি সময় লাগেনি। যেহেতু খুব সকালবেলাই আমরা থাঙ্গু থেকে বেরিয়ে পড়েছিলাম। এই থাঙ্গুতে থাকার কিন্তু একটাই সুবিধা, খুব সকাল সকাল আপনারা গুরুদংমার লেক এবং কালাপাত্থার ঘুরে পৌঁছে যেতে পারবেন সেই দিনই। যেহেতু গতকাল রাতেই তুষারপাত হয়েছিল, তাই রাস্তার দুদিকেই বরফ জমেছিল। এর মধ্যেই যেতে যেতে দেখতে পেলাম আমরা তিব্বেতিয়ান গ্যাজেল। এখানে কিন্তু প্রচুর তিব্বেতিয়ান গ্যাজেল দেখতে পাওয়া যায়। সমস্তটা আমি ভিডিও করতে পারিনি, বেশ অনেক কটাই দেখতে পেয়েছিলাম, তবে ভিডিও আমি একটাই করে উঠতে পেরেছি। বেশ খানিকটা পথ পার করে আসার পর 1 কিলোমিটার মতো রাস্তা এইরকম খারাপ পড়বে। খুব যে অনেকটা খারাপ তাও বলা চলে না, আবার একদম ভালোও নয়। রাস্তা বলতে সেরকম কিছুই নেই, এই যে গাড়ির চাকাগুলো গেছে এর দাগ রয়েছে সেই দেখেই আপনাদের যেতে হবে। বাইকে করে এলে তো একটুখানি অসুবিধা হবে, কিন্তু গাড়ি নিয়ে এলে কোনো রকম সমস্যা হবে না। যতদূর চোখ যায় শুধু পাহাড়, পর্বত, বালি এবং ছোট বড় পাথর, এছাড়া আর এইখানে কিছুই নেই। কোনো একটা গাছের চিহ্ন মাত্রাও কিন্তু এখানে পাবেন না। গুরুদংমার লেকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 17,800 ফুট উঁচুতে, তাই এখানে এলে অক্সিজেনের সমস্যা অনেকেরই হতে পারে। বেশি কথা বলা যাবে না, একদম কম কথা বলতে হবে এবং সাথে অবশ্যই একটা করে অক্সিজেন ক্যান রাখতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। আমরা যখন শিলিগুড়ি থেকে আসছিলাম তখনই এই অক্সিজেন ক্যান কিনে এনেছিলাম। আপনারা চাইলে গ্যাংটক থেকেও কিনে নিতে পারেন, তবে যদি না থাকে এখানে এসে কিনতে চান তাহলে কিন্তু দামটা অনেকটাই বেশি পড়ে। গুরুদংমার লেকে পৌঁছানোর পর প্রথমেই গাড়ি থেকে একেবারে বেরিয়ে পড়া যাবে না। প্রথমে গাড়িতে কিছুক্ষণ বসতে হবে, যেহেতু এটা অনেকটাই উচ্চতায়, তাই উচ্চতার সাথে মানিয়ে নিতে এটা করতে হবে। আমরাও বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম, তারপর ধীরে সুস্থে গাড়ি থেকে বেরিয়েছি। একবারেই যদি হুট করে গাড়ি থেকে বেরিয়ে পড়েন তাহলে কিন্তু শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এবং এখানে এসে বেশি দৌড়ঝাঁপ বা ছোটাছুটি করবেন না, তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। স্বল্প কিছু ছবি এবং ভিডিও তুলে নেবেন এবং বসে এই লেকটাকে উপভোগ করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এই লেকটি হিন্দু, বৌদ্ধ ও শিখ ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র একটি লেক। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও সিনিয়লজু পর্বতের সুন্দর ভিউ পাওয়া যায় এবং এখানে শীতকালে নভেম্বর থেকে মেয়ের মাঝামাঝি যে সময়টা, পুরো লেকটা বরফে জমে গেলেও কিন্তু লেকের একাংশ গলা থাকে জল। এই ভিডিওটা আমরা করছি এপ্রিলের মাঝামাঝি সময়, আর এই সময় কিন্তু আপনারা দেখতেই পাবেন লেকের জল পুরোপুরি গলে গেছে আর একদমই গলা থাকবে এই মে মাসের মাঝামাঝি পর্যন্ত। তারপরেই কিন্তু এটা আস্তে আস্তে জমতে শুরু করবে। অনেক মানুষেরই মনের ইচ্ছা থাকে জীবনে একবার অন্তত এই গুরুদংমার লেক সচক্ষে অনুভব করবেন, তবে আসতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কখনো বা গুরুদংমার লেক বন্ধ থাকে
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। তাই কোন সময় আসলে সব সময় এই লেকটা খোলা পাবেন আপনারা সেটাই এই ভিডিও বলবো। শীতকালের দিকে এলে কি হয়, অনেক সময় তুষারপাত হয় আর অত্যাধিক তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়, যখন আপনারা এখানে আর আসতে পারবেন না। কিন্তু যদি আপনারা এই সময়টা পছন্দ করেন, এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাস, এই সময়টা গরম থাকার কারণে এখানে তুষারপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে এবং অনায়াসেই আপনারা গুরুদংমার লেক ঘুরে আসতে পারেন। গুরুদংমার লেক ঘোরার পরে আমরা যাচ্ছিলাম কালাপাত্থরের দিকে। আর প্রত্যেকটা চেকপোস্টই আপনাদের বলে রাখি টয়লেটের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে টয়লেট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর বাইকাররা এসেছে কিন্তু এখানে গুরুদংমার লেক ঘুরতে একদম সকালবেলায়। এই সব বাইকগুলোই কিন্তু থাঙ্গুতে ছিল, আমি আগের থাঙ্গুর ভিডিওটায় দেখিয়েছি, আপনাদের চাইলে দেখে নিতে পারবেন। এরপরে যাচ্ছিলাম কালাপাত্থরের দিকে, আর কালাপাত্থরের রাস্তাটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আপনারা চাইলে প্রথমে কালাপাত্থর এবং তারপরে গুরুদংমার লেক ঘুরতে পারেন, তবে কালাপাত্থর লেক সকাল 7:30 থেকে পারমিট পাওয়া যায়, তার আগে কিন্তু পাওয়া যায় না। এই জন্য প্রথমে আমরা আগে গুরুদংমার লেক ঘুরে নিয়েছিলাম সকাল সকালই, তারপরে আমরা যাচ্ছিলাম কালাপাত্থর। কালাপাত্থর যাওয়ার আগে একটা ভিউ পয়েন্ট পড়েছিল, দেখতেই পাচ্ছেন বাঁদিকে যে জায়গাটা, এটাই হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, পাহাড়ের চারিদিকে পাহাড়ে বরফ পড়ে আছে, যেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। গতকাল যখন আমরা এসেছিলাম এত বরফ কিন্তু ছিল না, যেহেতু রাত্রিবেলা তুষারপাত হয়েছে তার জন্য এত বরফ চারিদিকে পড়ে রয়েছে, দেখতেই পাবেন খুব সুন্দর। এখান থেকে আপনারা ছোট করে ভিডিও করতে পারেন এবং এখানেও কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে। এরপরে আমরা যাচ্ছিলাম কালাপাত্থরে। কালাপাত্থরের উচ্চতা 14,850 ফুট। নেপালি, হিন্দি ও উর্দুতে কালাপাত্থরের নামের অর্থ হচ্ছে কালো পাথর। এখানে চারিদিকে আপনারা শুধুই বরফ ও কালো পাথর দেখতে পাবেন। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আমরা খুব সুন্দর ছিল এবং চারিদিকে কালো পাথর তো রয়েছে, বরফ পড়ে একদম ভর্তি হয়ে রয়েছে, আর আকাশটা ছিল একদম নীল, যার জন্য দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কালাপাত্থরের এই জায়গায় প্রায় সারা বছরই আপনারা তুষারপাত পাবেন এবং বরফ পাবেন, তাই যারা বরফ উপভোগ করতে চাইছেন বা বরফে আনন্দ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কালাপাত্থরে আসতে পারেন। 0 পয়েন্টে যদি বরফ নাও পান, কালাপাত্থরে কিন্তু অবশ্যই পাবেন। একটা কথাই বলবো, এখানে এসে বেশি দৌড়াদৌড়ি করবেন না, সাথে অবশ্যই অক্সিজেন এবং জল সাথে রাখবেন, যেহেতু এটা অনেকটাই উচ্চতায়, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। অনেকেই দেখছিলাম রিলস বানাতে গিয়ে দৌড়াদৌড়ি করে শরীর খারাপ করে ফেলেছে। এখানে চা, ম্যাগি, কফি সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন। আমাদের নর্থ সিকিম ট্যুরের পরের সিরিজগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো চলুন, টাটা।